আমরা যাচ্ছি লালন শাহ, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা লালন শাহ যাচ্ছি। অনেকে হয়তো বলবে যে হুজুর মানুষ লালন শাহর মতো এই ভণ্ড জায়গায় কেন? তা আসলেই সবকিছু জানতে হবে, আমাদের সবকিছু বুঝতে হবে, দর্শনীয় স্থানগুলো দেখতে হবে, এই জন্য যাওয়া আর কি। পরিচিত দর্শক, আজকে আপনাদেরকে লালন শাহ মাজারটা দেখাবো। যদিও সেখানে গাঁজা খাওয়া হয়, তো বিষয় হচ্ছে যে এটাই বড় বিষয় নয়। ছোট বিষয় হচ্ছে যে দর্শনীয় স্থানগুলো দেখানো উচিত, এই জন্য আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো রিক্সাওয়ালা মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই লালন শাহর মাজারে, অর্থাৎ সেই লালন শাহর মাজারে যেখানে প্রকাশ্যে গাঁজা খাওয়া হয়, প্রকাশ্যে সবার মাঝে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া হয়, গান বাজনা বাজানো হয়। তা আসলে সেখানে আমি যেতাম না। তো যেহেতু আমি ওর আশেপাশে ছিলাম, লালন শাহর আশেপাশে, এই জন্য মনে করলাম যে যদি না যাই তাহলে কেমন দেখায়, অর্থাৎ একটি দর্শনীয় স্থান দেখতে হবে এবং ভিডিও করতে হবে আসলে সেখানে কি থাকে এটি দেখার জন্য অবশ্যই আমি সেখানে গেলাম এবং আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও উপহার দিলাম। তো দর্শক মণ্ডলী, অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো সেই লালন শাহর মাজারে যাওয়ার জন্য আমরা রিক্সায় চড়ে লালন শাহর ঢোকার আগ মুহূর্তে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। লালন শাহ বাজারে ঢোকার আগেই এই বাজারটি আপনারা পাবেন। তো সেই লালন শাহর ভিতরে কি হয় আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিওর মাধ্যমে। সেই লালন শাহর আসলেই লালন শাহ তিনি একজন পণ্ডিত ছিলেন, তিনি একজন সাধক ছিলেন, কিন্তু আসলে তিনি মুসলমান ছিলেন না। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আর না কথা বলাই ভালো। আপনারা সব কিছু জানেন, সব কিছু বুঝেন, অবশ্যই আপনারা অ্যানালাইসিস করে নেবেন। তো ফাইনালি চলে আসলাম সেই লালন শাহর মেন গেটে। তো মেন গেটে নেমে আমরা সেই রিক্সাওয়ালা মামাকে ভাড়া পে করলাম। পে করে আমরা সেই লালন শাহর ভিতরে ঢুকে গেলাম। আসুন সেই লালন শাহর ভিতরটি আপনাদেরকে দেখাই দেই। আমি আর আব্দুল হাকিম ভাই, আমার সহকর্মী, আমার সহপাঠী ভাই, তিনি অত্যন্ত একজন নমনীয় মানুষ, ভদ্র মানুষ। আমরা দুইজন মিলে সেই লালন শাহর মাজারে আমরা ঢুকে পড়লাম এবং আজকে আপনাদেরকে সেই লালন শাহর মাজারের ভণ্ডামিগুলো আজকে দেখাবো আপনাদের। তারা কিভাবে গাঁজা খায়, তারা কিভাবে ভণ্ডামি করে, সেই ভণ্ডামিগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো সেই লালন শাহ মূলত একতারা নিয়ে সে বেশি গান করত এবং গীতি গাইতো। তো তাদের সেই মূল বিষয়টি হচ্ছে এই যে একতারা, এই একতারাটি দেখতে পাচ্ছেন, এই একতারাটাই হচ্ছে ওদের মূল বিষয়। এই একতারা দিয়ে তারা সমান তালে তারা গান করে, গীতি করে, এরপরে লালন শাহর যতগুলো গান আছে তারা গায়। তো পাশে আরো কয়েক ভাই মিলে তারা গান গাচ্ছিল। পাশে দেখেন তাদের কবর, তারা মাজার বলে। তো এই হচ্ছে তাদের মাজার বলেন, কবর বলেন। অনেক সাধক, অর্থাৎ অনেক যারা মানে এক কথায় ভণ্ড ছিল, এরা তো আসলেই ভণ্ড। তো এই যে অনেক সাধক, এদের কবর দেওয়া যেখানে, আর পাশে বসে গান গাচ্ছে তার শিষ্যরা। তো এটি হচ্ছে লালন শাহর মাজার যেটি বলে, লালন শাহর যেটি আস্তানা বলে, সেই আস্তানা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই একতারা, এই একতারা দিয়ে মানে এদের মূল বিষয় হচ্ছে একতারা। একতারাটাই হচ্ছে এদের প্রাণ, এদের একতারাটাই হচ্ছে এদের জীবন। তো সেই বিষয়গুলো দেখার জন্য আমরা এই লালন শাহর মাজারে এসেছি। তো এটি হচ্ছে একটি বড় একটি এরিয়া, মানে তুলনামূলকভাবে বড় বলা যায়,
খুব ছোট নয়, খুব বড় নয়, মাঝারি টাইপের একটি বিল্ডিং এবং এলাকা। তো দেখতে পাচ্ছেন যে আপনাদের সেই মাজারটি পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে এই ভিতর দিক দিয়ে, এই ভিতরের সম্ভবত মাজারে লালন শাহর মাজার রয়েছে বা কবর রয়েছে। আর এখান দিয়ে আব্দুল হাকিম ভাই ঢুকতে চেয়েছিল, কিন্তু তাকে ঢুকতে দেয়নি, মানে মোবাইল ভিডিও করা অবস্থায় তাকে ঢুকতে দিবে না। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিটোরিয়াম তাদের, এবং এটি এই রুমের ভিতরে তারা সকলে গান করে, মাঝে মধ্যে নাচ করে। এরপরে অনেক সময় দেখা যায় যে এই মাজারে বসে বসে গাঁজা টানে, মানে গাঁজার আস্থানা বলা যায় এই একটি লালন শাহর মাজার। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বিল্ডিং, পাশে লালন শাহর একটি মূর্তির মতো প্রতিচ্ছবি দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালন শাহর মাজার নামে খ্যাত একটি দর্শনীয় স্থান বল। তো এই পাশে দেখতে পাচ্ছেন অডিটোরিয়াম যেটাকে বলছে, এই যে অডিটোরিয়াম। তো এই অডিটোরিয়ামে যে কোনো সময় গান করা হয়, বাজনা করা হয়, পাশাপাশি দমে দমে গাঞ্জা টানা হয়। তো এইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আসুন আপনাদেরকে আরো বিস্তারিত দেখাই। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে অডিটোরিয়াম। তো সেই অডিটোরিয়ামে দেখবেন যে ঢোল ঢুবকি নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে বসে আছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে গানের আসর হবে কিছুক্ষণ পরে, সেই গানের সাথে গাঁজা ফ্রি। তো যাই হোক, এই ভণ্ড, এটি হচ্ছে একটি আসলে ভণ্ডলয়। আমি আরো শুনলাম যে এরা বলে যে নামাজ হচ্ছে মনে মনে, আমরা সর্ব অবস্থায় নামাজ পড়ি, কিন্তু আমরা মনে মনে নামাজ পড়ি, আমরা কাউকে লোক দেখানো নামাজ পড়ি না। আসলে এরা বলে যে মানুষ যে মসজিদে যায় এটি হচ্ছে লোক দেখানো নামাজ, আর আমরা যেটি পড়ি সেটি হচ্ছে প্রকৃত নামাজ, অর্থাৎ আমরাই হচ্ছে আসল নামাজি, তারা বলে। তা আসলে এটি হচ্ছে ভণ্ডদের মূল লক্ষ্য, কারণ যারা নিজেকে মুখে বড় দাবি করবে তাদের সাথে আপনি তর্কেও পারবেন না, যুক্তিতেও পারবেন না। তাদেরকে শুধু লাগবে মায়ের হচ্ছে আসল বিদ্যা। এই মায়ের যদি দেন তাহলে তারা ঠিক হবে, তারা আগে কেউ ঠিক হবে না। তো যাই হোক, এটি দেখতে পাচ্ছেন এই যে লালন শাহর মাজার, এটি দর্শনীয় স্থান বলা যায় না, কিচ্ছু নেই, শুধু এই কিছু কিছু ভণ্ডদের কবর দেওয়া আছে এবং লালন শাহর কবর আছে। তো এই কবরটিকে তারা লালন শাহর মাজার নামে খ্যাত করে ফেলেছে। এই জন্য একটি মানুষের একটি চাহিদা রয়েছে যে ঐতিহাসিক একটি স্থান, দর্শনীয় একটি স্থান। তো আমার মতে এটি দর্শনীয় স্থানের মধ্যে পড়ে না বলা যায়, কারণ কিচ্ছু নেই, শুধু গাছপালা এবং একটি রুম, অডিটোরিয়াম করা রয়েছে। এই যে দেখুন, বেগম খালেদা জি এটি উদ্বোধন করেছে, লালন একাডেমি কমপ্লেক্স স্টেডিয়াম। এরপরে এটি উদ্বোধন করেছে বেগম খালেদা জিয়া, মানে অনেক দিন আগের এটি তৈরি করা। তো আবার দেখলাম যে এখানে ওরস মোবারক, ওরে বাবা বাবা, ওরস মোবারক। আবার একটু ভালোভাবে দেখি হযরত শাহ মাকদুম রৌপস রহিমাহুল্লাহ, তৃতীয় খলিফা হযরত শাহ নূর রহিমাহুল্লাহ, পবিত্র উরুস মোবারক। এরে বাবা রে বাবা, স্থান হচ্ছে রাজশাহী, নওদাপাড়া রাজশাহী। কি আজব একটি বিষয়! এই ভণ্ডদের সামনে বিল, মানে বুঝতে পেরেছেন, ওরা উরুস করে, অর্থাৎ ওরা হচ্ছে এক ভণ্ড আর এরা হচ্ছে আরেক ভণ্ড। ভণ্ডতে মিল কত! তো দেখুন, এই যে হিন্দুদের মতো করে কেমন করে এই যে দেখুন আগরবাতি জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালানো রয়েছে। তো হিন্দুদের যেমন কাজ, ইয়াদেরও তেমন কাজ, অর্থাৎ এটি হচ্ছে হিন্দুদের ডুপ্লিকেট আর কি বলা যায়। এই যে দেখুন মোমবাতিগুলো জ্বালানো রয়েছে। তো আপনি এখানে যখন আসবেন তখন আপনার মনে হবে যে একটি হিন্দু জায়গায় চলে গেছেন, অর্থাৎ বেধর্মী একটি জায়গায়, অর্থাৎ অমুসলিমের একটি জায়গা বলা যেতে পারে। এই যে দেখুন কতগুলো কবর সারি সারি রাখা রয়েছে, কবর দেওয়া রয়েছে। তো এগুলো সব কিছু একটা বিষয় লক্ষ্য করলাম যে
এগুলো একটি ভণ্ডামি ছাড়া কিছুই নয়। কারণ যাদের কবর দেওয়া আছে এরা সবাই সাধক এবং এরা কেউ নামাজি ছিল না। এরা কেউ মুসলিম আদৌ কিনা এটা জানি না। ফকির গোলাম উদ্দিন, ফকির টেহা টেপড়া উদ্দিন, ফকির চুষোমারা উদ্দিন, মানে এদের নামের কিন্তু শেষ নেই। এক একজনের এক এক কায়দায় এক এক স্টাইলে নাম। তো এই যে দেখুন একতারা, এই একতারা নিয়ে এদের মূল কাজ, অর্থাৎ একতারা বাজাবে, টং টং করে বাজাবে আর এরা গান করবে। এই যে তার এই শাড়ির ভিতরে এই ভাইরা একজন, এই যে দেখুন ভাইরা একতারা বাজাচ্ছে এবং তারা গান করতেছে। তো আমরা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এই জায়গাগুলো। এই যে দেখুন এইগুলো হচ্ছে যে আপনার যখনই ঢুকবেন লালন শাহর ভিতরে, এই ভণ্ড মাজারের ভিতরে, তখনই এই রাস্তাটি আপনারা পাবেন। তো এই যে দেখুন ছবি তোলার মহড়া করছে অনেকেই, অনেক রকম করে ছবি তুলতেছে। আসুন আপনাদেরকে আরও সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। তো যখনই আপনি লালন শাহর ভিতরে ঢুকবেন তখনই এই রাস্তাটা আপনি পাবেন। তবে এই রাস্তাটি ভালো লাগলো যে চারি সাইডে ফুলের গাছ এবং সবুজ প্রণালী দিয়ে এই রাস্তাটি ভরপুর, দেখেই ভালো লাগতেছে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এদের সেই কার্যক্রম। তো এদের কার্যক্রম পুরোটাই হচ্ছে ভণ্ডামি। আমি দেখেই আশ্চর্য হলাম, কিচ্ছু নেই এখানে, বেকার। এই যে দর্শনীয় স্থান বলে অনেকে লালন শাহর মাজার, লালন শাহর মাজার বলে মাথা খারাপ করে দেয়, কিন্তু আসলে এই লালন শাহর মাজারে কিচ্ছু নেই। এখানে শুধু দেখতে পাবেন চারিদিকে বিশাল বিশাল আকৃতির মোচের লোক, দেখবেন যে বিশাল চুলের লোক, তারা সকলেই কেউ হয়তো এক এক স্টাইলে হাঁটতেছে, কেউ কোঁকড়া হয়ে বসে আছে, কেউ হয়তো ধরেন যে মাল খেয়ে টাল হয়ে আসমানে উঠতেছে, কেউ হয়তো মাল খেয়ে বেঁকা হয়ে উল্টা হয়ে শুয়ে রয়েছে। মানে এক একজন এক এক কায়দায় শুয়ে আছে এবং বসে আছে, এবং এই জায়গার যাকেই দেখবেন তাকে আপনার ভণ্ড বলে মনে হবে। তো আসলেই আমি দুর্নাম করার জন্য এখানে আসি নাই, মূল বিষয়টি আপনাদেরকে তুলে ধরার জন্য এসেছি। অর্থাৎ এরা নামাজ পড়ে না, এরা নিজেকে বলে যে আমরা নামাজ মসজিদে গিয়ে পড়ি না, আমরা মনে মনে নামাজ পড়ে নেই। তাহলে বুঝতে পারছেন এরা কত প্রকার ভণ্ড এবং কত রকমের ভণ্ড। তো দেখতে পাচ্ছেন প্রিয় তিন ভাই, তারা লালন শাহর ভক্ত বলা যায়। তারা এই যে কত রকম কায়দা করে গান করতেছে, এটা কি বলে, গিটার টং 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 করে বাজাচ্ছে, আর এইদিকে আবার এই ফের সুরে সুরে গান করতেছে। তা আসলে এইগুলো দুঃখজনক যে কাজ নাই কাম নাই, যখন বলে না কাঞ্জলে জাল পাড়া, আমরা আমাদের ভাষায় বলি কাজ না থাকলে কাঞ্জলে জাল পড়ে। তা আসলে এদের কাজ না থাকলে বড় লোকের বেটা, ধরেন যে বাপের আছে কাজ নেই, এই মাজারে এসে টং টং করে এগুলো বাজানোই তাদের কাজ। তো যাই হোক, তাদের অভিরুচি, তারা এসে বাজাচ্ছে, তারা বুঝে নেবে। তো দেখুন বড় বিষয় হচ্ছে এই পাশে হচ্ছে কবর, আর এই কবরে তাদেরকে মানে এই বাজনাগুলো শোনাচ্ছে যে আমরা তোমাদের শিষ্য, তোমাদের জন্য এই গান গাচ্ছি। আসলে কিছু বলার নেই, তারা তাদের মতো করুক, কোনো সমস্যা নেই। তো হঠাৎ করে দেখলাম যে আমাদের আব্দুল হাকিম ভাই নেই, কি করা যায়। আব্দুল হাকিম ভাইকে খোঁজার জন্য আমরা বের হলাম এবং আব্দুল হাকিম ভাইকে ফোন করলাম। আমরা এদিক ওদিক খুঁজতেছি, কিন্তু আব্দুল হাকিম ভাইকে আমরা পাচ্ছি না। তো চলুন আমরা আরেকটি দৃশ্য দেখি। এটি লালন শাহর বাইরের অংশ, যেখানে দোকান পাশার বসে এবং সেই গিটারগুলো বিক্রি হয়, একতারা বলে যেগুলাকে, সেই একতারা বিক্রি হয় এই দোকানগুলোতে। দেখুন কত রকমের একতারা। এরপরে এখানে গাড়ি পার্কিং করে। এরপরে ভিতরের অংশটা আপনাদেরকে দেখাই। এই ভিতরের অংশতে কেউ ফুচকা বিক্রি করতেছে, কেউ হয়তো চটপটি বিক্রি করতেছে, কেউ হয়তো কবিরাজি করতেছে, এরপরে কেউ হয়তো গাড়ি নিয়ে আসছে, কেউ হয়তো খেলতেছে, মানে এক একজন এক এক রকম কাজ করতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন কেউ হয়তো কবিরাজি করতেছে। তো দেখলাম যে এক ভাই অনেক গাছপালা নিয়ে তারা
কবিরাজি করতে বসে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটি হচ্ছে যখনই সন্ধ্যা হয় তখনই তারা গানের আসর নিয়ে বসে পড়ে, গাঁজার আসর নিয়ে বসে পড়ে, মাল খাওয়ার আসর নিয়ে বসে পড়ে। এরপরে জানি না আর কিসের আসর হয়, আপনারাই ভালো বলতে পারবেন। অনেকেই হয়তো আসছেন এবং কারা কারা এই লালন শাহর মাজারে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই লালন শাহর মাজার নিয়ে আপনার কি ধারণা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে যে এখানে কি দর্শনীয় স্থান এবং এই দর্শনীয় স্থানে কি কি থাকে, এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সকলের দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।